আসসালামু আলাইকুম। উপরে মুচমুচে কিন্তু ভিতরে ফাঁপা ক্রিপসি পটেটো বল। বাসায় আলু থাকলে দেরি না করে এখনই তৈরি করে ফেলুন। যা তৈরি করতে আমাদের সবার আগে লাগবে সিদ্ধ আলু। এখানে আমি 150 গ্রাম আলু খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু এভাবে ছোট সাইজ করে কেটে নেওয়ার কারণ হলো আমরা এখন এই স্ট্রেনারে দিয়ে আলু খুব ভালো মতো এভাবে ম্যাশ করে নেব। ক্রিপসি পটেটো বলগুলো কিন্তু বাইরের দিকে শক্ত আর ভিতরের দিকে কিন্তু একদম ফাঁপা থাকে। পটেটো বলগুলোর মধ্যে ফাঁপা ভাব তৈরির জন্যই কিন্তু আমাদের আলু এভাবেই ম্যাশ করতে হবে। অন্য কোনোভাবে আলু ম্যাশ করলে কিন্তু হবে না, শুধুমাত্র এভাবেই ম্যাশ করে নিতে হবে। একটি চামচের সাহায্যে একটু জোরে জোরে প্রেসার দিয়ে ম্যাশ করে নেবেন, তাহলেই দেখবেন এভাবে খুব সুন্দরভাবে আলু ম্যাশ হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন এর রেজাল্ট যে আলু কতটা মসৃণভাবে ম্যাশ হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম কর্নফ্লাওয়ার বা 5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আরও আমাদের লাগবে 50 গ্রাম বা 1/4 কাপের একটু কম শুকনো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও সুন্দর কালার আসে, তাই না দিলেও কোনো সমস্যা নেই। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হলো হালকা করে টেলে নেওয়া শুকনো মরিচের আস্ত গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একত্রে একটু মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণের কারণে এখন এই ডোটা একটু টাইট হবে, এজন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মধ্যে একটি স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এই ক্রিপসি পটেটো বলের বাহিরে শক্ত আর ভিতরে কিন্তু ফাঁপা। এই ফাঁপানেস তৈরির জন্য ভাজার সময় কিন্তু অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হয়, তা না হলে কিন্তু ভিতর দিকে কিছুতেই ফাঁপা হবে না। আমাদের ঠিক এরকম নরম ডো তৈরি করে নিতে হবে। এখন সামান্য একটু তেল হাতের তালুতে মাখিয়ে নিয়ে এরপরে যেখানে আমরা ডোটা একটু সাইজ করব সেখানেও একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিয়ে এভাবে একটু রোল করে সম্পূর্ণ ডোটাকে 3 ভাগে আমি আমার সুবিধার্থে ভাগ করে নিচ্ছি। এই টেকনিকে যদি আপনারা সবগুলো সমান করে কেটে প্রতিটি বল তৈরি করেন, তাহলে দেখবেন সবগুলো বলের সাইজ একদম সেম আসবে আর দেখতেও কিন্তু এতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এই পটেটো বল এর চেয়ে বেশি কিন্তু বড় করা যাবে না, তাহলে কিন্তু ভিতরের দিকে যে ফাঁপা ভাবটা আছে সেটা আসবে না। এরপরে যে কড়াইয়ে আপনারা ভাজবেন সেই কড়াইয়ে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। আর তেল খুব ভালো মতো গরম হওয়ার পরেই কিন্তু পটেটো বলগুলো ছাড়তে হবে। পটেটো বলগুলো তেলে ছাড়ার প্রায় 1 মিনিট পরেই কিন্তু আপনারা এই পটেটো বলগুলো একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে এভাবে জোরে জোরে প্রেসার দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। একদমই ভয় পাবেন না, এতে বলগুলো কিন্তু একদমই ফেটে যাবে না। ভিতরের ফাঁপা ভাবটা আনার জন্যই কিন্তু এভাবে জোরে জোরে প্রেসার দিয়ে দিয়ে চাপ দিয়ে ভাজতে হবে। এজন্যই কিন্তু একটু বেশি পরিমাণে তেল নিতে হবে, যাতে করে প্রেসার দেওয়ার কারণে নিচে চাপ দিয়ে চলে যাওয়ার পরে আবার উপরে ভেসে আসতে পারে। এভাবেই খুব সহজে বিকেলের নাস্তায় তৈরি হয়ে গেল আলুর তৈরি নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।